আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও, ফাগসিলু বুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল সুন্দর করে ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের উভয় হাতের কোণু সহ সুন্দর করে ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমাদের মাথাগুলো সুন্দর করে মাসাহ করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পায়ের টাকনু সহ সুন্দর করে ওয়াশ করো, ধৌত করে নাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা এই আয়াত দিয়ে বুঝতে পারলাম যে নামাজের পূর্বে, অর্থাৎ নামাজের দণ্ডায়মান হওয়ার আগে আমাদেরকে ওযু করতে হবে। আর ওযুর ফরজ হলো 4টি। কয়টি? সবাই আওয়াজ দিয়ে বলেন, ওযুর ফরজ কয়টি? 4টি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে উভয় হাতের কোণু সহ সুন্দর করে ধৌত করা, 3 নম্বরে মাথা মাসাহ করা, 4 নম্বরে উভয় পায়ের টাকনু সহ সুন্দর করে ধৌত করা। আল্লাহর নবী সরকারে দো জাহান সুলতানুল মদিনা আফতাবে নবুয়ত হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবে এবং ওযু শেষ করার পরে কালেমায়ে শাহাদা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করলো আর ওযু শেষ করার পরে কালেমা শাহাদা পাঠ করল, মৃত্যুর পরে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বান্দা যখন ওযু করবে, বান্দা যখন ওযুর পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করবে, ওযুর পানির সাথে চোখের গুনাহগুলো টপ টপ করে ঝরে ঝরে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের নিয়তে ওযু করবে, ওযুর পানি দিয়ে যখন উভয় হাতের কোণু সহ সুন্দর করে ওয়াশ করবে, ধৌত করবে, ওযুর পানির সাথে বান্দার হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বান্দা যখন মাথা মাসাহ করবে, ব্রেনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পায়ের টাকনু সহ সুন্দর করে ধৌত করবে, পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে
কোটি কোটি আপনার উম্মত থাকবে, বিভিন্ন নবী এবং রাসূলগণের উম্মতরা উপস্থিত থাকবেন। তাহলে আপনি এত মানুষের মাঝে আপনার উম্মতকে কেমনে চিনবেন আমাকে একটু বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে দেখো, আমার উম্মতদের একটা বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, আর যে সমস্ত অঙ্গতে ওযুর পানি লেগেছে, স্পর্শ করেছে, এই সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে কিয়ামতের মাঠে নূর চমকাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নূর বের হবে, নূর হাতের কবজি থেকে, মুখ থেকে, চোখ থেকে, 2 হাত থেকে, 2 পা থেকে, মাথা থেকে নূর বের হবে। আর এই নূর আলো দেখে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন যে এরা আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত, ওযু সহকারে থাকা বা ওযুতে থাকা কয়েকটি উপকার আছে। তার 1 নম্বর হলো, বান্দা যখন ওযু অবস্থায় থাকবে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, অর্থাৎ বান্দা গুনাহমুক্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে, ওযু অবস্থায় থাকলে 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে সময় মতো আদায় করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বরে, বান্দা ওযু অবস্থায় থাকবে, ওযু অবস্থায় বান্দার ইন্তেকাল হয়ে গেলে শহীদি মর্যাদা পাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী সরকারে দো জাহান শানশাহ রিসালাত, তিনি যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পর যখন জান্নাতে ঢুকলেন, এই মুহূর্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য যাচ্ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সেই জুতা খরমের আওয়াজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে তার কানে ধরা পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীতে পদার্পণ করার পর বেলালকে ডাকলেন, বেলাল রে, অ্যাডভান্স তোমার সেই পায়ের খরমের আওয়াজটা আমি জান্নাতের মধ্যে শুনলাম, কারণ কি না জানি তুমি কি আমল করো, আমাকে একটু বলো বেলাল। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ কোনো বিশেষ কোনো আমল আমি করি না, আপনি যে আমলগুলো নির্দেশ দিয়েছেন সেই আমলগুলো আমি করি। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, তুমি কি আমল করো আমাকে একটু বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে দেরি না করে আমি তাড়াতাড়ি ওযু করে নিই, অর্থাৎ আমি সর্বদাই ওযুর হালতে থাকি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা সর্ব অবস্থায় ওযু সহকারে থাকবেন। হাদিসের মধ্যে এসেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অপর হাদিসের মধ্যে এসেছে, আত-তুহুরু মিফতাহুস সালাত, পবিত্রতা হলো নামাজের চাবি। তাহলে নামাজ বেহেশতের চাবি আর পবিত্রতা হলো নামাজের চাবি। আপনার ওযু ঠিক মতো হবে তো নামাজ হয়ে যাবে, ওযু হবে না নামাজও হবে না। আমরা অনেক মুসল্লি নামাজের যে ফরজ আছে এটা আমরা জানি না, ওযুর যে ফরজ আছে এটাও আমরা জানি না, গোসলের যে ফরজ আছে এটাও আমরা কি জানি না। আমরা আমাদের ইমাম সাহেবের কাছ থেকে এই যে পবিত্রতার সম্পর্কে মাসালাগুলো সুন্দর করে আমরা শিখব, প্র্যাকটিক্যালে আমরা শিখব এবং বাসাতে গিয়ে আমরা চর্চা করব।